প্রবাসীরা আসলে মরেও শান্তি নেই। বাংলাদেশের প্রায় ১.৫ কোটি প্রবাসী, ১.৫ কোটি বাঙালি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন এবং দেশের অর্থনৈতিক যেই চাহিদা, অর্থনৈতিক যোগানটা তারা সিংহভাগই দিচ্ছেন। কিন্তু তাদের যদি কোনো সমস্যা হয়, সেখানে দূতাবাস কোনো রকম ঠিকমতো সহায়তা করছে না। এটা দীর্ঘদিনের প্রবাসীদের কষ্ট। আমার এক কাস্টমার এই ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে তিনি ওমানে মারা গেছেন। এক মহিলা কাস্টমার, তিনি তার স্বামীর কাছে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে গেছেন। সে হঠাৎ করে সেখানে মারা গেছেন। ৩ তারিখে মারা গেছেন। সেখানে দূতাবাসে দৌড়াদৌড়ি করতে গিয়ে তার লাশ দেশে আসছে ১৩ তারিখে। এই যে ১০ দিন তার লাশটা সেখানে পড়ে রয়েছে। এটা শুধু একলা তার উদাহরণ দিচ্ছি না, এরকম প্রায় প্রত্যেকটা প্রবাসীরই একই অবস্থা। যে দেশে মারা যায় সে দেশের আইনি জটিলতা আছে, এবং বাংলাদেশের যে দূতাবাস আছে তারা মানুষ মারা গেল সেখানেও তারা তাদের ধান্দা করার জন্য হয়তো চিন্তাভাবনা করে অথবা হেরফের খুঁজতেছে। কোনো প্রবাসী যদি পাসপোর্ট জটিলতার মধ্যে পড়ে, পাসপোর্ট রিনিউ করতে যায়, তার ভিসা জটিলতার মধ্যে পড়ে, যদি এম্বাসিতে যায়, দূতাবাসে যায়, তারা সহায়তার জন্য তারা তাদেরকে ঠিকমতো সহায়তা করে না, ঠিকমতো সার্ভিস দেয় না। এই অভিযোগ এটা আমার না, এটা লক্ষ লক্ষ প্রবাসীর অভিযোগ। আমি নতুন সরকার যারা আসছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্রবাসীদের এই যে কষ্ট, দুঃখ, দুর্দশা, যারা রেমিটেন্স যোদ্ধা আছে, যারা দেশের জন্য এত অবদান রাখতেছে, দেশের অর্থনৈতিক চাকা ঘুরানোর জন্য যারা দিনরাত ২৪ ঘন্টা কষ্ট করতেছে, কিন্তু তাদেরকে যদি আপনারা কোনো রকম সহায়তা না দিয়ে তাদেরকে দিনরাত খালি দূতাবাসের মাধ্যমে হয়রানি করতেছেন, এইটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক চাকা এবং যেই পরিবর্তনের কথা বলে আপনারা সরকার গঠন করতেছেন, এই পরিবর্তন আসলে সম্ভব হবে না বলে আমি এবং অনেক প্রবাসী মনে করি। তো আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা এই সমস্যাগুলা একটু দ্রুত সমাধান করেন এবং বিদেশ যাওয়ার যেই জটিলতাটা এটা একটু সহজ করেন। আর আরেকটা দাবি, প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের টিকেটের সিন্ডিকেটটা একটু ভেঙে দেন প্লিজ। আসসালামু আলাইকুম।